আল্লাহ তাআলা বলেন, আরে জিবরাইল, আমার বন্ধু তার তিনটা পছন্দের কথা বলল, আবু বকর তিনটা পছন্দের কথা বলল, ওমর তিনটা পছন্দের কথা বলল, ওসমান তিনটা পছন্দের কথা বলল, আলীও তিনটা পছন্দের কথা বলল, তুমিও জিবরাইল তুমিও তিনটা পছন্দের কথা বললা। আরে জিবরাইল, যাইনা লও, দুনিয়ার জমিনে গিয়া আমার বন্ধুকে বাণীটা পৌঁছা দিও। আমি আল্লাহর কাছেও তিন জিনিস বড় পছন্দ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার কাছেও তিন জিনিস বড় পছন্দ। এক নাম্বার পছন্দ, ওই বান্দা আমার কাছে পছন্দ, ওই বান্দাকে আমার বড় ভালো লাগে যেই বান্দা দুনিয়ার কারো কাছে কোনো কিছু চায় না, দুনিয়ার কারো কাছে বান্দা আমার হাত বাড়ায় না, দুনিয়ার মানুষের কাছে যায় না। আর জিবরাইল, আমি আল্লাহর কাছে হাত বাড়াই, দুনিয়ার কোন মানুষের কাছে বান্দা হাত বাড়ায় না, দুনিয়ার কোন মানুষের কাছে যায় না, দুনিয়ার কোন মানুষের কাছে চায় না। যেই বান্দা মনের কষ্ট, মনের বেদনা, মনের সুখ কারো কাছে কয় না, আমি আল্লাহর কাছে বলে, ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। মনের দুঃখ পৃথিবীর কারো কাছে কয় না, আমি আল্লাহর কাছে বলে, ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়, আমার ভালো লাগে, ওই বান্দাকে আমি মহব্বত করি, ভালোবাসি। তো আজ আমরা মনের কথা কারো কাছে চাওয়া, বাবার দরবারে খাজা বাবা, ল্যাংটা বাবা, দয়াল বাবা, কেলা বাবা, হারিকেন বাবা, তালা বাবা, ডাল খিচুড়ি বাবা, আরে বাবা, বাবার দেশ সোনার বাংলাদেশ, যা কিছু লাগে বাবা দিবে, বাবার বাবা সব বাবা, খাজা বাবা। ভাইরা আমার, আদৌ পর্যন্ত পীর এই যে আমাদের বাংলাদেশে, আল্লাহু আকবার, দেখা যায় আমাদের মা বোনরা সরল মনের, একজনে একটা বট গাছের ভিতরে থুতু মাইরে একটা তেনা বাইন্দে রাখছে, সিরিয়ালে এবারে প্রতিদিন শনিবার আর মঙ্গলবারে মা বোনেরা যাইতেছি, কিও কই যাও, কয় বট গাছে তেনা বানলে মনের আশা পূরণ হয়, বট গাছে তেনা বানতেছি যে আমার একটা ছেলে হোক বা মেয়ে হোক, এই জন্য যাই। যখন কোন জটওয়ালা বাবা দেখছে ঘটনা কি, সবাই তো বট গাছে তেনা বান্ধে, আমিও যাই। যাইয়ে এবারে কাপড় টাপুর পইরা বইসে গেছে, লাল ডেকসি একটা বসায়া দিছে, যে যত পারো টাকা দাও, বাবার কাছে দাও, মনের সব দুঃখ বলো, সব আশা আমার কাছে বলো, তোমাদের সমস্ত আশা পূরণ হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ওই বান্দা প্রিয়, যেই বান্দা দুনিয়ার কারো কাছে চায় না, আমি আল্লাহর কাছে চাই। ওই বান্দা প্রিয়, যেই বান্দার মনের দুঃখ কষ্ট কারো কাছে বলে না, আমি আল্লাহর কাছে বলে। দেখেন, আজ আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি নাই বিদে আজ আমাদের উপরে একের পর এক আযাব, বিপদ, গজব আসতেই আছে, বিপদ বন্ধ হচ্ছে না, কারণ আমরা আল্লাহর প্রিয় বান্দা এখনো হতে পারি নাই বিদায় একের পর এক আযাব আসতেছে। বলে আজ মানুষের কাছে চাওয়া বন্ধ করতে হবে, আজ মাজারে চাওয়া বন্ধ করতে হবে। ওলিয়া উলিয়া কেরামের মাজার জিয়ারত করেন, কবরের কিনারে দাঁড়ায়া কবর জিয়ারত করেন, অসুবিধা নাই, আমরাও তো যাই জিয়ারত করি, তবে কবরকে সেজদার জায়গা বানানো যাবে না। মাজারে পীরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, কারণ সব কিছু দেনেওয়ালা না দেনেওয়ালা রব একমাত্র আল্লাহ। সব কিছু দেনেওয়ালা না দেনেওয়ালা রব একমাত্র আল্লাহ। আর জিবরাইল, আমায় আল্লাহর এক নম্বর পছন্দ, যেই বান্দা আমি আল্লাহর কাছে চাই, কারো কাছে চায় না, ওই বান্দা আমি আল্লাহর কাছে সব থেকে বড় প্রিয়। ওই বান্দা দুই নাম্বার, ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়, যেই বান্দা গুনাহ করার পর লজ্জিত হয়।
গুনাহ হয়ে গেছে, লজ্জিত হয়, সি এটা কি করলাম, এটা কি করলাম, গুনাহ হয়ে গেছে। যুবক গুনাহ করছে, গুনাহ হয়ে গেছে, গুনার পর গুনাহ করার পর গুনার প্রতি লজ্জিত যেই বান্দা হয়, এই বান্দা আমি আল্লাহর কাছে অনেক প্রিয়। এই যে আমাদের অনেক যুবক বন্ধু, আমার অনেক মা বোনেরা, কুত্তা কুত্তি দিবস 14 ফেব্রুয়ারি বিগত কাল গিয়েছে। ভাদ্র মাস আসলে আমরা কুত্তা কুত্তির দিবস দেখি, ভাদ্র মাস আসলে। এখন দেখা যায় 14 ফেব্রুয়ারি আসলে মানুষ রূপে কিছু কুত্তা কুত্তির মিলন মেলা হয়, যেটা আমাদের সোনার বাংলা সহ গোটা বিশ্বে দেখা যায়। রমকদের প্রতিষ্ঠিত এই হ্যাপি নিউ ইয়ার থেকে শুরু করে যত আজে বাজে জিনিসগুলো রয়েছে 50% মুসলমানরাই উদযাপন করে সোনার বাংলায়। এখন 14 ফেব্রুয়ারি যারা মানছে, কুত্তা কুত্তি দিবস মানার পর যুবক যদি বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, আর না যতদিন জীবিত আছি থাকবো নিজেই সব নিকৃষ্ট দিবস এবং আমার মেয়ে ছেলে আত্মীয় স্বজন সকলকে এই সব দিবস থেকে বাঁচায় রাখবো, তওবা করলাম, লজ্জিত হইলাম, গুনার কাছে আর যাব না। আল্লাহ বলে জিব্রাইল, যেই বান্দা গুনাহ করার পর লজ্জিত হয়, লজ্জিত হয়, লজ্জিত হয়, ওই বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আরে জিব্রাইল, 3 নাম্বার আমি আল্লাহর কাছে প্রিয়, আমি আল্লাহর কাছে ভালো লাগে। ওই বান্দারে ভালো লাগে যেই বান্দা সব গুনার কাজ ছাইরা দিয়া, সব খারাপ কাজ ছাইরা দিয়া, মিথ্যা ছাইরা দিয়া, হারাম ছাইরা দিয়া, মানুষকে ঠকানো ছাইরা দিয়া, দুনিয়ার সব ছাইরা দিয়া যেই বান্দা আমি আল্লাহর প্রতি রুজু হয়ে যায়, খাঁটি দিলি তওবা করে, খাঁটি তওবা, খাঁটি তওবা কইরা আমি আল্লাহর দিকে ফিরে আসি। জিব্রাইল তুমিও যাই না লও, দুনিয়ায় গিয়া আমার বন্ধুরেও জানায়া দিও, খাঁটি তওবাওয়ালা বান্দা আমি আল্লাহর কাছে প্রিয়। আজকের এই মাহফিল থেকে খাঁটি তওবা করব, খাঁটি তওবা। আজকের এই মাহফিল থেকে খাঁটি তওবা করব। কি খাঁটি তওবা? আল্লাহ, আর হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ওয়ারিসদের সম্পদ ঠকাবো না, যে যতটুকু পায় তাকে ততটুকু বুঝায় দেব, ভাইকে ঠকাবো না, বোনকে ঠকাবো না, বাবার রেখে যাওয়া সম্পদ সকলকে বুঝায় দেব, ছেলে মেয়েদেরকে হালাল খাওয়াবো, স্ত্রীকে সঠিক পর্দায় রাখবো, নিজেও পর্দা করব, নামাজ পড়বো, স্ত্রীকেও নামাজি বানাবো, ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবো, দিনের উপরে অটল অবিচল রাখবো, আলেম ওলামাদের দোষ চর্চা করব না, আলেম ওলামাদের মহব্বত করব, ভালোবাসবো। আজকের এই মাহফিল ফাউন্ডেশনের 2 দিনের এই